কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। কুরআন আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তারা আমি আল্লাহকে ভুলে গেল, আল্লাহ থেকে জুদা হয়ে গেল, সম্পদগুলি কুক্ষিত করলো, জমা করলো। কতদিন পর্যন্ত করবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। আমাকে বাঁচাও হে আমার ছেলে স্বজন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কবরে আগুন। সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তারা অচিরেই জানতে পারবে সে কি ভুল করলো, কি অপরাধ করলো, কি ভুল করলো, কি সে জীবনে ভুল করছে। অচিরেই সে জানতে পারবে। আমার নেকি নেই। আমাদের জীবনের কারো হায়াত 30, 40, 50, 60। এই ভুলের হিসাব মাত্র 60 বছরের জীবন। আমাকে ওদিকে নিও না। কঠিন সেই জীবনটা। ওদিকে নিও না। আমি ডিপলি আপনাদেরকে শোনাতেছি। হাসরের ময়দানের একটা পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তখন ছেলেটা স্পষ্টভাবে বলবে, বাবা, সন্তান হিসেবে আমার অধিকার ছিল, পিতা হিসেবে আপনার দায়িত্ব ছিল, হালালে হারামে এটা আমার দেখার বিষয় না। আপনাকে তো আমি হারাম উপার্জন রেখে আমার জন্য সম্পদ রেখে আসতে বলিনি। আজকে গুনাহের জিম্মাদারি আমি নিতে পারবো না, আমি নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি। আহা, সন্তানের দিকে বাবা শুধু সেই দিন ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কিচ্ছু করার নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আর কেউ কি আছে তোমার? বলে, রাব্বি, আমার মেয়েটা আছে, যে কলিজার টুকরা মেয়েটার জন্য এত কিছু করেছি। বিবাহে 20-30 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করেছি। মেয়েটাকে ডাক দেবে রহিমা, দৌড়ে আসবে। বাবা ডাক দে বলবে, বেটি আমার, সুখের জন্য হালালে হারামে জিন্দেগি গঠন করে তোমার জন্য সম্পদ রেখে আসছি। ছেলে আমার, কিছু তুমি আজকে আমারে দিয়ে যাও। মেয়ে আমার, আজকে আমি অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে, বাম হাতে আমল নামায় কিছু গুনাহ তুমি আজকে নিয়ে যাও, আমার গুনাহগুলি হালকা বানিয়ে দাও। মেয়েটা ডাক দে বলবে, আব্বাজান, হালালে হারামে জিন্দেগি গঠন করে সম্পদ রেখে আসার বিষয়ে আমি কিছুই জানি না। এখানে তো আমি আপনাকে হালাল হারাম হারাম করতে বলি নেই বাবা। আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না বাবা, আমি নিজের পাপের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। আর আপনার স্ত্রী এতে তো দুনিয়াতে ঝগড়া বাঁধায়। আজ তো ঠিক কোনকে জোরে কোন? আপনার স্ত্রী হাতে তো দুনিয়াতে ঝগড়া করে, হাসরের ময়দানে তো আরো করবে। বেটিরা স্যাপ যে এত হুজুর দাওয়াত দিছে কেন, উচিত কথা কে ফেলাইল। হাতে তো দুনিয়াতে ঝগড়া করে। বলে, হুজুর আপনি কি করে বুঝলেন? আল্লাহ নবী বলেন, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, শুধু নারী আর নারী, শুধু মহিলা আর মহিলা জাহান্নামে। সাহাবীরা বলল, হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে? সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা নাফরমানির কারণে, কুফরি করার কারণে নারী সমাজ জাহান্নামে চলে যাবে। হুজুর, তারা কার সাথে কুফরি করেছে? আল্লাহর সাথে কি কুফরি করেছে? নবীজি বললেন না। তাহলে আপনি রসুলের সঙ্গে কি তারা কুফরি করলো? নবীজি বললেন না। বলে, তাহলে কার সাথে কুফরি করলো? বলে, স্বামীর সাথে কুফরি করেছে। হুজুর, স্বামীর সাথে নারী
স্ত্রী কিভাবে কুফরি করে? নবীজি বললেন, তুমি তোমার স্ত্রীকে সারা জীবন যদি ভরণ পোষণ দাও, সারা জীবন তুমি দিছ, সারা জীবন, জীবনের একটা পর্যায়ে যদি দিতে কম হয়, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, জীবনের একটা পর্যায়ে যদি তুমি দিতে অপারগ হও, ব্যর্থ হয়ে যাও, তোমার স্ত্রী বলেই ফেলবে, স্বামীরে তোমার কাছ থেকে সারা জীবন কিছুই পাই নাই। কি কথা কন না কেন? 100% নারীর ভিতরে 90% এই কথা বলে। আপনি খোঁজ নিয়ে দেখেন, 100% নারীর ভিতরে 90% এই কথা বলে যে তোমার সাথে বিয়ে বসে আমি কিচ্ছু হয়েছি না। কি কথা করলে কলিজা কাইটে খাওয়ালো কেন হাসিল? শোনেন, আমি একটা কথা বিশ্বাস করি, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, আল্লাহ রসুলের একটা কথাও মিথ্যা হবে না। জোরে বলে নেকিন আছে, বিশ্বাস আসেনি? আসেনি বিশ্বাস? রসুল 1450 বছর আগে বলেছিলেন, আমার এই উম্মত, আমার উম্মতের ভিতরে জেনা ব্যভিচার এমন ভাবে ছড়াবে যে প্রকাশ্যে আমার উম্মতের পুরুষ নারীরা জেনা করবে। আপনি যদি বিশ্বাস না করেন, প্রত্যেকটা পার্কে চলে যাবেন। যদি বিশ্বাস না করেন, সমুদ্র সি বিচগুলিতে যাবেন। যদি বিশ্বাস না করেন, তো বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন। যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত নারী পুরুষের বেহাপনা। কথা বল না কেন? এর থেকেই বোঝা যায় যে উম্মত কিয়ামতের সন্নিকটে আলামতে সুগরার শেষ পর্যায়ে চলে এসেছে। কিয়ামতের আলামত দুই ধরনের, আলামতে সুগরা, আলামতে কুবরা। তা আমরা আলামতে সুগরার শেষ পর্যায়ে চলে এসেছি। নবীজি ডাকতে বলতেছে, সাহাবীরা রে, 3 জায়গা সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর খবর রাখবে না, কেউ কারো দিকে অন্যদিকে তাকানোর সুযোগ হবে না। তার 1 নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, 2 নম্বর জায়গা হলো ডান হাতে বাম হাতে আমলনামা, 3 জায়গা হলো ফুল সিরাত পার হওয়ার সময় কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না, সবাই যার যার চিন্তায় পেরেশান হয়ে থাকবে, পেরেশান। প্রিয় হোমনাবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হাজিরিন, ও হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আর কে তোমার আসেনি? বলে আমার স্ত্রী আছে। বলে ডাকো তোমার বিবিকে। বিবিকে ডাকা হবে। বিবি, বড় মামলার আসামি আজ হয়ে গেছি, ছেলে মেয়েরা বলছিলাম তারা আমাদেরকে ছেড়ে চলে গেল। বিবিরে, তোমার সুখের জন্য হালাল হারাম আমি বাসি নাই, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি জীবনে বহু পরিশ্রম করেছি। বিবি, আজকে আল্লাহর দরবারে মামলার আসামি হয়ে গেছি, অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে। বিবিরে, কিছু গুনাহ তুমি আজকে ভাগ করে নিয়ে নাও, কারণ জীবনে 2 জন একসঙ্গে বসবাস করেছি, সুখ আর দুঃখ ভাগ করে নিলাম। আজকে হাসরের ময়দানেও কিছু দুঃখ তুমি ভাগ করে নিয়ে যাও। স্ত্রী ডাক দেবে, স্বামী, বিবাহের সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ দিবেন সম্মানজনক, হালালে না হারামে। আপনার তো কথা ছিল হালালে, কিন্তু আপনি হারামে কেন করলেন? এটা আমার সাবজেক্ট না গো স্বামী, ওই বিষয়টা আপনি আল্লাহর সাথে মিটায়ে নেন। আজকে আপনার কোনো গুনাহের জিম্মাদারি আজ নিতে পারবো না, অতএব আপনার চিন্তা আপনি করেন, আমি নিজের চিন্তায় বড় পেরেশান। আল্লাহর বান্দা তখন কাঁদতে থাকবে, রব বলবেন, বান্দারে
আমি রব তোমাকে ফয়সালা করে দিলাম, তুমি তোমার পাপের জন্য তুমি জাহান্নামে চলে যাও। আমি কি তোমাকে সেদিন সতর্ক করি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সম্পদ এবং সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। এই কথা কি তোমার সেদিন আমি বলি নাই? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেছি তোমরা ক্ষতিগ্রস্ত হবা, মহা ক্ষতির সম্মুখীন হবা, বড় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবারে বান্দা। আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি সতর্কতা মানো নাই। এবার তুমি তোমার প্রাপ্য নিয়ে জাহান্নামে চলে যাও। হাজিরিন, বুঝে বুঝে যাওয়াটা জরুরি। দুনিয়াটা বুঝের জায়গা, পরীক্ষার জায়গা। পরীক্ষার জন্য পৃথিবীতে আসছি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, অর্থ নষ্ট করে দিয়ে, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমি রব পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন পরীক্ষার সময় যারা সবর করে আল্লাহর জন্য, তারাই কামিয়াব হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আল্লাহ আপনার পরীক্ষায় ফেলেছে। এখন আপনি সুখ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, চুরি করতে পারবেন না, অন্যের মাল দিতে পারবেন না। আপনাকে কাজ করে 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 করে, কম হোক বেশি হোক, সামান্য হোক অল্প হোক, খেয়ে 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 আল্লাহর পথে যদি চলতে পারেন, আল্লাহ বলছেন তার জন্য অনেক বড় সুসংবাদ। আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় জান্নাত, 10টা দুনিয়ার সমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ কয় ইঞ্চি মাটি নিয়ে মারামারি করে কোন তো? 4 ইঞ্চি, 8 ইঞ্চি, 1 হাত, হাফ হাত, আধা হাত, হ্যাঁ, মুঠুম হাত, এটা নিয়ে কারাকারি করে। তুই আমার ভিতরে গাছ লাগাইছ কে? আবার এমনও কিছু প্রতিবেশী আছে নিজের জাগার ভিতরে গাছ লাগাইয়া অন্যের জাগার দিয়ে বেহা করে দেয়। কি কথা করেন না? এরা মুসলমান, শয়তানে হাসে আর কয়, বাপরে বাপ, তোরা দিয়ে আমার চাইতে বড় সিটা। নিজের জায়গাত গাছ লাগাইয়া বাঁকা করে অন্য জায়গাত ঘুরাই দিচ্ছে, যে ছায়াটা ওর ভিতরে পড়ুক। শয়তানে হাসে আর কয়, বাপরে বাপ, তুই দিয়ে আমার চাইতে সিটা। এদের কাছে শয়তানে পর্যন্ত ফেল খাইছে। চিন্তা করে, আমরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আপনি যদি আজ মারা যান, ধরেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আপনি আপনারে পলিথিনের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে আপনাকে বেঁধে নিয়ে আসবে। তাও কোথায় নিয়ে আসবে জানেননি? টমটমের ভিতরে, ট্রাকের মধ্যে, অথবা পিকআপের ভিতরে, অথবা আপনাকে নিয়ে আসলো অ্যাম্বুলেন্সের ভিতরে, অথবা বেশি দিন হলে আপনাকে ডিপ ফ্রিজে করে নিয়ে আসবে। ডিপি করবে না, আধা ঘন্টার ভিতরে তাড়াতাড়ি কবরে নামিয়ে দেওয়া হবে। কারণ মানুষের মৃত্যুর পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকাটা তামাম শরীরে ছড়ায়া যায়। শুধু ছড়ায়া যায় না, গন্ধ বের হতে থাকে। আর মাত্র 24 ঘন্টার ভিতরে গন্ধ ছড়ায়া যায়। এই দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনাকে কাছে রাখবে না,
কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে রাখবে না, আপনার আপনজন কেউ রাখবে না। আপনারে যেই কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হলো, অথবা যেই বিছানার কাপড় দিয়ে, বিছানার চাদর দিয়ে আপনাকে পেঁচিয়ে রাখা হলো, আপনার ছেলে মেয়েরা দেখবেন ওই বিছানার চাদর আর কোনোদিন ব্যবহার করবে না। বুঝছে তারপরে যায় করবে না, ডরায় 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 রাতের গভীরে কোন ছেলে বাবা মার কবরের পাশে যায় না, কিন্তু কত বাবা মা রাতের গভীরে ছেলের কম্বল ঠিক করে দিয়েছে, ঘুমাইল কিনা বাবা খোঁজ নিয়েছে। মা রাতের পর রাত এসে এসে দেখে গেছে আমার ছেলেটা ঠিক মতো আসেনি, কিন্তু আজ মা কবরে চলে গেল, ছেলেটা একটা বারের জন্য মার কবরের পাশে দাঁড়ায়া বলে না, মা ভালো আসনি। আমার রব শিখাই দিলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দিলটাকে নরম করে দেন। এই কথার অর্থ আজ আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, যেইভাবে ছোট্টকালে আমার মা আমারে দুলিয়ে ঘুম পাড়িয়েছিল, আমি পেশাব করে দিয়েছি, মা বেজার হয় নাই। পেশাবের কাপড়টা ফেলাইয়া নতুন কাপড় দিয়ে মা আমাকে আবার জড়িয়ে ধরে চুমা লাগাইছে। মায়ের কাপড় আমার পেশাব করে ভরে দিয়েছি, মা বেজার হয় নাই। মা পোশাকের পেশাবগুলি ফেলে দিয়ে আবার আমার জড়িয়ে ধরে চুমা লাগাইয়া কোলের মধ্যে নিয়ে মা জড়িয়ে ধরে আমার ঘুম পাড়াইছে। আল্লাহ, আমি পায়খানা করে দিয়েছি, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, আমার মায়ের নাকের মধ্যে কখনো কাপড় যাই নাই। আল্লাহ, আমার মা আমারে ওই পায়খানাগুলি পরিষ্কার করে দিয়ে মা আমারে বুকের মধ্যে জড়াই ধরে চুমা লাগাইছে। আমি অসুস্থ হইলে মা সারা রাত্র ঘুমাই নাই। বাবা রক্ত বিক্রি করে হলো আমার ওষুধ কেনার জন্য পাগল পাড়া হয়ে গেছে। আমি খোকা কখন ভালো হব পেরেশান হয়ে গেছে। সারা রাতের বার রাত মার ঘুম হয় নাই। মা ঘুমাইলেও বারবার ঘুম থেকে উঠে উঠে আমার দেখছে। আমার অসুস্থতা বাড়লো না কমলো, আমি ভালো আছি না বেঁচে আছি না মরে গেছি, বারবার মা আমার দেখেছে। সারা রাত্র মা আমার জন্য ঘুমাই নাই। আল্লাহ ছোট্ট কালে মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আমার আব্বা কাঁধে করে নিয়ে ঘুরে বেরিয়েছে, কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছে। কত প্রশ্ন বাবাকে করেছি আল্লাহ, কত প্রশ্ন বাবারে করছি, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা দিবা সেটা দিবা, এটা খাবো সেটা আনবা। কোনোদিন কোনো কথা বাবা ফেলে দেয় নাই। যাহা চেয়েছি বাবা খুশির জন্য তাহা নিয়ে আসছে। আমার ছোট্টকালে বাবা এমনি খুশি রাখছে। আল্লাহ, আজকে বাবা মা কবর দেশে ঘুমায় গেল, ছোট্টকালে যেইভাবে আমার মা বাবা খুশি রাখছে, লালন পালন করছে গো মালিক, জান্নাতে ওইভাবে আমার বাবা মারে তুমিও লালন পালন করো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আমার রব বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল
الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا একসাথে পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم